সূরা ইব্রাহিমের
বললো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে দিই এবং তার কঠিন আযাবে গ্রেফতার করি। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে নাকি? তাহলে আল্লাহ তাআলা বললেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বৃদ্ধি করে দিই, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি ছিনিয়ে দিই। একটা মিসাল দেখেন, উদাহরণ একটা দিলে বুঝতে আসবে সুন্দরভাবে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। এমন অবস্থায় এক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? সে বলল যে আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। সে বলল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর পয়গম্বর, আমার একটা বান্দা ছিল, এটা যদি আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় দিতেন, আল্লাহ তাআলা যদি ফয়সালা নিয়ে আসতেন, তাহলে আমার জন্য আমি উপকৃত হতে পারতাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার কি সমস্যা, তোমার কিসের প্রশ্ন উত্তর লাগবে আমাকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করে তোমাকে অ্যানসার দিয়ে দেব। সে ব্যক্তি বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, এত পরিমাণ টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সা এই ধন সম্পদ আমি শেষ করতে চাই, আমি এগুলো রাখতে চাই না, তাহলে আমার কি আমল করতে হবে? এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ, আপনার সাথে সাক্ষাতে আসার সময় এক ব্যক্তি বলল এই জবাবগুলো দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনার বান্দা এই জিজ্ঞাসা করছে, আমি আর উত্তর কি দিব? আল্লাহ তাআলা বললেন, তুমি যা তাকে বলো, তাকে যত নিয়ামত দান করেছি, তাকে যত ধন সম্পদ দান করেছি, সে যেন এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। সাউন্ড একটু কমে দাও। এমন অবস্থায় সে ব্যক্তিকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় কেমন করবে না? তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তুমি যাকাত দেবা না, তোমার টাকা পয়সা আছে, তুমি মানুষকে সাদকা করবা না, এরকম ভাবে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, দেখবে যে একসময় আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। সে বলল, এই কাজটা আমার দ্বারা সম্ভব না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে এত সম্পদ দিয়েছে, আর আমি ওই আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করব না, এটা আমার দ্বারা সম্ভব না। এজন্য আমরা বুঝতে পারলাম নিয়ামতের শুকরিয়া আদায় যত করা যাবে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন, আর যদি না করি আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই সূরা ইব্রাহিমে অপর একটা আয়াতে আল্লাহ তাআলা
আপনি এক ব্যক্তির শুকরিয়া আদায় করবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার কিন্তু লাভ হবে না। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার লাভ হবে। এই জন্য প্রিয় হাজির, আমি শুরুতে যে আয়াতে কারিমা পাঠ করছিলাম, ওই আয়াতে কারিমাকে সামনে লক্ষ্য করে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি এমন একটি আয়াতে কারিমা পাঠ করলাম, বলা হয়েছে যে দুনিয়ার বুকে যত কিছু হয়েছে, যত বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তু নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে, মতবিরোধ রয়েছে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটা নিয়ে কোনো মতবিরোধ নেই। যেমন বুঝে আসবে, আপনাদের একটা মিসাল দিলে, আজকে আমরা নামাজে আসছি, জুমার নামাজে আসছি, আমাদের এই মুসলমানের পক্ষ থেকে কিন্তু অনেক মুসলমান বলে যে নামাজ জীবনে একবার আদায় করলে হয়ে যাবে, বলে কি বলে না? কেউ বলে সপ্তাহে একদিন নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, বলে কি বলে না? আসে না? অনেক তরিকার লোক আছে না, যে জুমার নামাজ একদিন করলে হয়ে যাবে, ওয়াক্ত নামাজ একদিন করলে হয়ে যাবে, বেতের নামাজ আছে, আমরা বলে 3 রাকাত করতে হবে, আর হাদিস ভাই বলে 1 রাকাত করতে হবে। অর্থাৎ বোঝা গেল যে বেতের নামাজের মতলব আছে, ঠিক কিনা? কিন্তু আমি এমন একটা আয়াত লাভ করছি, এই আয়াতটা নিয়ে মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা কেউ এই আয়াতকে অস্বীকার করতে পারে না, এই আয়াতকে মনোবরণ করতে পারে না। সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির জান আছে, যে ব্যক্তির নফস আছে, সে ব্যক্তির মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের নফস আছে, আমাদের জান আছে, আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আরেকটা অবস্থা হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, মৃত্যু হবে কখন কখন হবে এইটা আমাদের জানা নাই, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু যেহেতু আসবে, এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমনে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করে করে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা সূরা জাসিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ঠিক কিনা? যখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, তখন মৃত্যুর কথা স্মরণ হবে, আমাদের মৃত্যুটা ভালো হবে, মৃত্যু পরে শান্তিতে থাকতে পারবো। আর যখন মৃত্যু থেকে দূরে থাকবো, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের মৃত্যুটা ভালো হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ভূমিষ্ঠে যত প্রাণী রয়েছে সকলেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কুল্লু বলে জমা ব্যবহার করছে, কুল্লুর মধ্যে এখানে সকলেই দাখিল হয়েছে। এখানে মানুষ দাখিল হয়েছে, ইনসান দাখিল হয়েছে, জিন দাখিল হয়েছে, রাসূল দাখিল হয়েছে, পশু পাখি দাখিল হয়েছে, সমস্ত জান আছে সেই এর মধ্যে দাখিল হয়েছে। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন পশু নাই যার ইন্তেকাল হবে না, যে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে পারবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যেহেতু আমাদের নফসটা আছে, আমাদের সাথে যেহেতু আত্মা আছে, অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করবো। এই জন্য আমাদের মৃত্যুর প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে কখন যেন আমার মৃত্যু এসে যায়, আমি কোন হালে আছি, আমি নাফাকে আছি নাকি আমি পাক আছি, এটা যদি একটু লক্ষ্য করতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন,
করেছো, তুমি আল্লাহ তাআলা নাফরমানি করেছো, আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা প্রকাশ করছো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছো, তুমি দান করছো, তুমি সাদকা করছো, তুমি মানুষকে মহব্বত করছো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই খারাপ এবং ভালো সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাস্তায় আপনি দান করছেন, এর প্রতিদান কিয়ামতের মাঠে আপনি পাবেন। মানুষকে শ্রদ্ধা করছেন, এর প্রতিদান কিয়ামতের মাঠে পাবেন। আপনি আল্লাহ তাআলা নাফরমানি করছেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু গ্রহণ করে খাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তুমি দুনিয়ায় থাকতে যে কাজটা করছো আর পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে হিসাব দিতে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আর আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রেখে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি সফলতা অর্জন করছে। এজন্য সফলতা অর্জনের জন্য আমাদের নেক আমল দরকার আছে কিনা ভাই? একটু আওয়াজ করে আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য আমাদের সব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার হায়াতে কয়দিন আমরা এখানে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার হায়াত অল্প কিছুদিনের জন্য। হে মুমিনরা, হে মুমিনাতরা, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক। তুমি এমন ভাবে চলাফেরা করো না যাতে করে তুমি একজন মুকিম। আল্লাহ রাসূল বলেন যে তুমি দুনিয়াতে উড়াবাসা করো, তুমি একজন মুসাফির। আর মুসাফিরের কাজ কেমন হয়? আমি এখন যদি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আমি কি বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দেবো ওখানে? আমার কথা কি বোঝা যায়? একটু উত্তর দিতে তাহলে। এখন নাটক থেকে রাজশাহী সফর করে বা ঢাকায় সফর করলাম, আমি কি এই নাটক থেকে বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু ওখানে উঠে নিয়ে যাবো? কেন খাবো না? সব কিছু সেখানে কিনে ভাই, ওই জন্য সেখানে আমি অল্প কিছুক্ষণের জন্য ওখানে যাবো, আবার কাজ শেষ করে আবার চলে আসবে এখানে। তো অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে তোমাদেরকে অল্প কিছু কাজের জন্য পাঠিয়েছি, মুসাফির হিসেবে পাঠিয়েছি। তোমরা কিছুদিন থাকবা, আমার ইবাদত করবা, তারপর তোমাদেরকে আমি আবার আমার নিকট প্রত্যাবর্তন করে নেব, ডেকে ডেকে নিয়ে দিব। তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের এই দুনিয়ার মুসাফির জিন্দেগি তোমাদের বাড়ি ঘর করতে হবে না, তোমাদের ব্যাগ ক্লাস করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না। কারণ কখন তোমার মৃত্যু আসবে এটা তোমার জানা নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানার মতো, বন্দির মতো। আমরা যাতে আমাদের বন্দী হয়ে থাকবো এমন হতে হবে। আর যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, যারা সালাম, তারা এখানে আনন্দের সাথে থাকবে, কারণ তাদের তো জান্নাত জাহান্নাম ভয় নেই। এজন্য প্রিয় মুহতারাম হাজির, মৃত্যু কখন আসবে আমাদের জানা নেই। কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করছি আমাদের কিন্তু সিরিয়াল ছিল। আমাদের দাদা, তারপরে পিতা, তারপরে আমরা, তারপরে আমাদের ছেলেকে সিরিয়াল আছে একটা। কিন্তু আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মারা যাব, আমাদের কিন্তু সিরিয়াল থাকবে না, আমাদের কোনো সিরিয়াল থাকবে না। এই জন্য কবি বলেন যে কখনকার মৃত্যু আসবে এটা কারো জানা নাই। এই জন্য সর্ব অবস্থায় আমাদের প্রস্তুত থাকতে হবে। সর্ব অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, দেখো তোমার মৃত্যুটা সহজ হবে। মৃত্যুর সময় কালমাসন হবে, মৃত্যুর সময় ভালো কিছু তোমার মধ্যে নেই হবে। আর যখন তুমি নাফরমানি অবস্থায় মৃত্যুবরণ করবা, তোমার ঠিকানা জাহান্নামে হবে। এরকম ভাবে তুমি নেক কাজ করবা, তোমার ভালো লাগবে না, ভালো কাজ করবা, ভালো লাগবে না। এই জন্য প্রিয় মুহতারাম হাজির, এই আমলের মাধ্যমে যদি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, অবশ্যই অবশ্যই দেখবেন যে আমাদের মৃত্যুর জীবনটা ভালো হবে, মৃত্যুর পরে জীবনটা ভালো হবে। এই জন্য লম্বা একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তি একটা করে উসিলা বুঝবেন। কি বুঝবেন ভাই? উসিলা বুঝবেন। এখন আল্লাহ তাআলা যদি আমাদের থেকে পক্ষান্তভাবে
তোমাদের পূর্বে বনি ইসরায়েলের মধ্যে থেকে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে সফর করতেছিলেন। এমন অবস্থায় রাত্রি এসে গেল, রাত্রি ঘুরে গেল। এমন অবস্থায় আমরা একটা গুহার মধ্যে প্রবেশ করলাম। কিসের মধ্যে প্রবেশ করলাম? একটা গর্তের মধ্যে প্রবেশ করলাম। এমন অবস্থায় দেখা গেল যে রাত হয়ে গেল। সকালে যখন আমরা এই গর্ত থেকে বের হয়ে যখন আমরা সফরে রওনা দেব, এমন অবস্থায় দেখি যে আমাদের সেই গেটের দরজা লেগে গেছে। আমাদের এখন যেমন দরজা, তখনকার জামানার কিন্তু এরকম দরজা ছিল না। তখনকার জামানাতে বড় বড় পাথর ছিল, সেই দরজা হিসেবে ব্যবহৃত হতো। তেমন অবস্থায় সে 3 ব্যক্তি ঘরের মধ্যে এগিয়ে গেছে। তারা বলতেছে যে আমরা কিসের মাধ্যমে এই ঘর থেকে বের হতে পারি? তখন সে 3 ব্যক্তি বুদ্ধি পরামর্শ করলো, দেখি তো আমাদের জীবনে এমন কোনো নেক আমল আছে নাকি যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে উসিলা বানিয়ে আমরা মাপ পাইতে পারি নাকি? এক ব্যক্তি বলল, আমার একটা জীবনে একটা কাজ করছিলাম, দেখি আল্লাহ তাআলা দরবারে এর উসিলাতে মাপ পাওয়া যায় নাকি? সে বলল, হে আল্লাহ, আমি জীবনে কিছুই করতে পারি নাই, তবে একটা আমল আমার আছে। তুমি যদি এক উসিলা করে আমাকে মাফ করে দাও, তাহলে তুমি আমাদের এই ঘরের দরজাকে তুমি সরিয়ে দাও। সে ব্যক্তি বলল, আল্লাহ, আমি তেমন কিছু আমল করতে পারি নাই, কিন্তু আমার একটা আমল আছে। আমি প্রতিদিন সন্ধ্যার সময় আমার পিতামাতার জন্য আমি দুধ মানুষের বাড়ি থেকে এনে চাল দিয়ে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিতাম। এমন অবস্থায় আমার সন্তান কান্দুক পাই নাচা কান্দুক, আমার বাড়িতে কেউ খেয়ে থাকুক আর না থাকুক, কিন্তু সর্বপ্রথম আমি প্রতিদিন আমার পিতা মাতাকে আমি দুধ পান করাতাম। এমন অবস্থায় ইয়া আল্লাহর রাসূল, আমি তো কিছুই করতে পারি নাই, কিন্তু এতটুকুই আমার আমল আছে। আমি পিতা মাতার প্রতিদিন নিয়মিত খেদমত করতাম। এই আমল কাজে আপনার দরবারে কবুল হয়ে থাকে। ইয়া আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে মাফ করে আমাদের এই দরজাকে সরিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দরজা সরিয়েছে, কিন্তু কতখানি খুলে দিয়েছে? বলে যে একটা দরজা 3 ভাগ করে এক ভাগ আল্লাহ তাআলা খুলে দিয়েছে, আর 2 ভাগকে আটকে রেখেছে। আল্লাহ তাআলা পরীক্ষা দিতেছে যে 3 ব্যক্তির কোনো আমল আছে কিনা দেখি। তো আরেক ব্যক্তি দোয়া করলো, ইয়া আল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, কিন্তু আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুব পছন্দ করতাম। মহিলাদেরকে পুরুষরা যেমন পছন্দ করতে পারে, ঠিক অনুরূপভাবে আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম। কিন্তু এমন এক সময় আমি তাকে এরকম ভাবে নিজের সঙ্গে জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য তাকে প্রস্তাব করলাম, সে রাজি হলো না। এমন অবস্থায় সে যখন বিপদে পড়ে গেল, তখন সে পুনরায় আমার নিকট আসলো এবং বলল, হে আমার বড় ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি, আমার কিছু টাকা দরকার, আমার কিছু দিরহামের দরকার, আমি আপনি যদি আপনাকে যদি আমি কিছু দিরহাম দিই, তাহলে আপনি কি আমাকে সহায়তা করবেন? সে বলল, হ্যাঁ, আমি একটা সুযোগ পেয়ে গেছি, তোমাকে আমি সহায়তা করতে পারি, কিন্তু তুমি আমার সাথে যৌন কাজ করতে হবে, জিনার কাজ করতে হবে। তাহলে তুমি কি প্রস্তুত আছো নাকি? দেখছেন বিষয়টা? তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে যৌন কাজ করতে হবে, জিনার কাজ করতে হবে। সেই মহিলাটা বলল, আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই, আমার করতে হবে। আপনি আমাকে কিছু টাকা দিন, আপনি আমার সাথে চিন্তা করতে সমস্যা নেই। সে যুবক ছেলেটা মনে করল, আমার যার সাথে আমি প্রেম করতাম, যাকে আমি পছন্দ করতাম, যাকে আমি লাভ করতাম, আজকে আমি তাকে পেয়ে গেছি, আজকে তার কোনো ছাড় হবে না, আজকে অবশ্যই তাকে ব্যবহার। যখন সে জিনার কাজে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলাটা বলল, হে আমার চাচাতো ভাই, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন, আমার সতীত্বকে আপনি নষ্ট করবেন না, আল্লাহকে ভয় করুন। আপনার মন যদি চায় তাহলে করুন, আর মন যদি না চায় আপনার আমাকে করার দরকার নেই। তখন সে আল্লাহর কথা স্মরণ করে সেই জিনার কাছ থেকে বিরত থাকে, সেই ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, ওই কাজের উসিলা করে, ওই কাজ যদি আপনার কাছে ভালো লাগে, ওই উসিলা করে আজকে এই বিপদে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দরজা 3 ভাগে 2 ভাগ করে দিলেন দুজনের পর। দ্বিতীয় নম্বর ব্যক্তি বলতেছে, ইয়া আল্লাহ, আমার কোনো আমল নেই, আমার কোনো নেক আমল নেই, তবে আমার একটা ছোট্ট
ফাজলামি করতেছেন, ফাজলামি করার জায়গা পান না? তখন সে মালিক বলল, না 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 ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না, তোমার সেই টাকা দিয়ে আজকে আমি আল্লাহ তাআলা আমাকে এত ধনী বানিয়েছে, এত উট দিয়েছে, এত ফাঁসি দিয়েছে, এত সামান দিয়েছে, তুমি সব কিছু নিয়ে যাও, আমার জন্য কিছু রাখবে। কিন্তু বর্তমান জামানা থেকে আমরা দিব, আমি দেব ভাই, দিব না। তা আল্লাহ তাআলা দরবারে মুসলিম করে আল্লাহ তাআলা দরবারে এরকম ভাই বলল, হে আল্লাহ, ওই আমলটা যদি আমার পছন্দ হয়ে লাগে, তাহলে ওই আমলে মুসলিম করে আমাদেরকে এই জান্নাতের অর্থাৎ যে দরজার জন্য আমরা বিপদে আছি, এই বিপদটা আমাদের দূর করতে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই তিন ব্যক্তির মুসলিমকে উদ্দেশ্য করে সেই দরজা থেকে খুলে দিলেন এবং সঙ্গে সঙ্গে তারা এই দরজা থেকে বেরিয়ে গেলেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সর্বপ্রথম কেন পিতামাতার খেদমতের কথা বললেন, সর্বপ্রথম কেন পিতামাতার খেদমতের কথা বললেন? বলা হয়েছে যে আমরা এই দুনিয়ার বুকে আসতে পারছি একমাত্র পিতামাতার জন্য, ঠিক কিনা? অথচ দেখেন আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার বুকে যত মানুষের ইবাদত করতে হবে, তার মধ্যে থেকে এক নম্বর ইবাদত করতে হবে কার? এটা আওয়াজ দেন, কার? আল্লাহ, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পরে আমাদের কাজ করতে হবে কার হুকুমে? পিতামাতা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। এইটা যদি আমরা করতে পারি, আমাদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর পরে জান্নাতের ঠিকানা সহজ হয়ে যাবে। আর পিতামাতার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের মৃত্যুটাও ভালো হবে না, মৃত্যুর পরে ঠিকানাটাও ভালো হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় তখন তার তিনটা আমল রেখে যায়। কয়টা আমল রেখে যায়? তিনটা আমল খালি রেখে যায় না শুধু, বরং কিয়ামত পর্যন্ত এই আমলের সওয়াব পেতেই থাকে, সুবহানাল্লাহ। এই তিনটা আমলের কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেব। এক নম্বর, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার বুকে তিনটা আমল থেকে যায়, তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে সাদকাতুন জারিয়াতুন। যে জিনিসটা আপনি সদকা করে যাবেন এই দুনিয়া থাকতে, এর সওয়াবটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনাকে দিতেই থাকবে, সুবহানাল্লাহ। যেমন একটা মাদ্রাসার কাজ চলতেছে, আপনি সেখানে সহযোগিতা করবেন, এটা সদকা জারিয়া, সুবহানাল্লাহ। একটা মসজিদের কাজ চলতেছে, এখানে সহযোগিতা করবেন, এটা আপনার জন্য সদকা জারিয়া। একটা মানুষের কলের বাসায় কলের ব্যবস্থা করে দিবেন, এটা সদকা জারিয়া। মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনি পেতে থাকবেন, সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত বলতেছি, তারপরে বলা হয়েছে যে নেক সন্তান। নেক কি ভাই? সন্তান। দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া, এটাও একটা সদকার কাজ। আপনার নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন, যে নাকি আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন আপনার সন্তানকে এটা শিক্ষা দেন নাই, নেক সন্তান বানাতে পারেন নাই, তাহলে মৃত্যুর পরে কি আপনার জন্য দুনিয়া দান করবে সে? এটা আওয়াজ করবে? এটা সম্ভব? কোনোদিনই সম্ভব না। এই জন্য আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাতে হবে। যদি করাইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনি ইন্তেকাল করবেন, কিন্তু আপনার সন্তান আপনার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করবেন। আর যখন আপনার সন্তানকে আপনি ঠিক মতো লালন পালন করতে পারবেন না, আপনার সন্তানকে নেককার সালেহীন পরিষ্কার করতে পারবেন না, তখন দেখবেন যে এই যে নেটে একটা জিনিস ভাইরাল হয়েছে না কয়েকদিন আগে, যে নিজের সন্তান নিজের মায়েকে এরকম ভাবে হত্যা করে ফ্রিজের মধ্যে রাখছে। কি মনে হয় ফেসবুক আপনার চালানে না? কি নেট চালান না? আপনারা এগুলো দেখবেন না, থেকে খারাপ কিছু দেখবেন নাকি? নাকি ভালো কিছু কোনটা? এমন কোন ব্যক্তি এখানে না যে নেট চালায় না, অথচ একটা কথা বললাম মনে হচ্ছে যে একেবারে কি হয়ে গেছি, আমরা সাধু হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা জানেন। যাই হোক প্রিয় মুহতারাম হাজিরিন, সেজন্য এমন হওয়া যাবে না যে সন্তান আপনাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দেবে, যে সন্তান আপনাকে মেরে কবরস্থানে রেখে দেবে, যে সন্তান আপনাকে মেরে কবরস্থানে রেখে দেবে, এমন সন্তান আপনি দুনিয়াতে রাখা আর না রাখা সমান কথা, ঠিক কিনা?
এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, এমন সন্তান আপনি তৈরি করেন না, এমন সন্তানকে আপনি গঠন করেন না যে সন্তান আপনাকে মেনে রাখবে, আপনার জন্য দোয়া করবেন না, আপনার জন্য এরকম ভালো কিছু চাবেন না, এমন সন্তান দুনিয়াতে থাকা না থাকা সমান। এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন। দেখবেন যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনাকে ফিরতে রাখবে না, আপনাকে কবরস্থানে পুঁতে রাখবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম, মৃত্যু সম্পর্কে কথা বলতে বলতে দিকে চলে আসছি, যে আল্লাহ আপনার কবুল করে সামনে আরো মৃত্যু সম্পর্কে আলোচনা করবো। যাই হোক প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে বেশি থেকে বেশি নেক আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিক। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, যারা সুন্নাত পড়ে নিচ্ছেন।